হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অবশ্যই স্ট্রাইক, কমিউনিটি গাইড ক্রিম, তারপর কমিউনিটি গাইডলাইন্স, এগুলো আপনারা সবাই জানেন। যদি স্ট্রাইক আসে আপনারা জানেন 1 সপ্তাহের জন্য আপনার চ্যানেলটা বন্ধ হয়ে থাকে। যদি কমিউনিটি গাইড ক্রিম আসে তাহলে অবশ্যই আপনাকে এটা অ্যাপেল করতে হয়। আর যদি ওয়ার্নিং আসে তাহলে অবশ্যই আপনাকে সেই ওয়ার্নিংয়ের জন্য আপনার সারা জীবন অপেক্ষা করতে হয়, কারণ এটা কখনো যায় না ওয়ার্নিং যেটা আসে। এখন প্রশ্ন উঠতে পারে, স্ট্রাইক, ওয়ার্নিং, কমিউনিটি গাইডলাইন, ক্রিম, এই তিনটা কি কি? প্রথম হচ্ছে ওয়ার্নিং যেটা হচ্ছে আপনাকে প্রথম যদি আপনি কোনো মিস্টেক করেন সেক্ষেত্রে আপনাকে ইউটিউব জানিয়ে দিই, সেটা হচ্ছে ওয়ার্নিং। সেটা আপনি যত বছর ইউটিউবে থাকেন, আপনার চ্যানেলটা যত বছর থাকে সেটা সবসময় থাকবে। তারপর স্ট্রাইক কি? স্ট্রাইক হচ্ছে আপনার চ্যানেলে যদি 3 মাসের মধ্যে 3টা স্ট্রাইক চলে আসে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা ডিজেবল হয়ে যাবে। আর যখন স্ট্রাইক আসবে তাহলে অবশ্যই আপনি যদি প্রথমবার স্ট্রাইক আসে তাহলে আপনাকে 1 সপ্তাহের জন্য চ্যানেলটা বন্ধ করে রাখা হবে, আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি যদি আবার 1 মাসের ভিতরে আরেকটা স্ট্রাইক খেয়ে ফেলেন তাহলে 2 সপ্তাহের জন্য, যদি 3টা হয়ে যায় তাহলে আপনার চ্যানেলটা ডিজেবল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাইক। আর এই কমিউনিটি গাইডলাইন কি? আপনি যদি অন্যের ভিডিও আপনি কপি করেছেন তাহলে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ক্রিম দেখাবে, এবং আপনি যদি সঠিকভাবে অ্যাপেল করতে পারেন, যদি সে মেনে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলে অটোমেটিকলি আপনার কমিউনিটি গাইডলাইন ক্রিমটা চলে যাবে। তো সবার মধ্যে প্রশ্ন উঠতে পারে যে আমরা যদি স্ট্রাইক, কপিরাইট ক্রিম, তারপর যদি ওয়ার্নিং আসে আমরা কিভাবে চেক করব? ঠিক আছে, সেটা কিন্তু সবার মনের প্রশ্ন। তো অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিব কোন জায়গা থেকে আপনি স্ট্রাইক, কমিউনিটি গাইড ক্রিম, তারপর ওয়ার্নিং এগুলা চেক করবেন। অবশ্যই আমি চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে A to Z দেখিয়ে দেব যে আসলে কোথায় থেকে আপনি চেক করতে পারেন এবং আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। লেটস স্টার্ট দ্য মোবাইল স্ক্রিন, লেটস গো। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কি করতে হবে? অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি A to Z বুঝতে পারবেন এবং অন্যদেরকেও বোঝাতে পারবেন। যদি আপনি ভুলবশত বা ইচ্ছে করে আপনি একটা ভিডিও আপলোড করেছিলেন, সেটাতে আপনার স্ট্রাইক চলে আসছে, তো আপনি টেনশনে আসেন যে আসলে আমার স্ট্রাইক যে নোটিফিকেশনটা ইমেলটা আসছে সেটা আপনি বুঝতে পারলাম স্ট্রাইক আসছে, আর আমার চ্যানেলে গিয়ে আমি দেখতে পাচ্ছি না বা আমি বুঝতে পারতেছি না কোথায় গিয়ে চেক করব যে আমার স্ট্রাইকটা কোথায় আছে। তো সেটা দেখার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো অবশ্যই ডাইনে বামে মন না দিয়ে আপনি ভিডিওতে মন দিন, তাহলে বুঝতে পারবেন। তো অবশ্যই যদি আমরা স্ট্রাইক আসছে কি না সেটা চেক করার জন্য অবশ্যই আমাদেরকে গুগল ক্রোমের প্রয়োজন আছে। এটা আমার গুগল ক্রোম, তো আমি এটাতে ক্লিক করে দেব। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আপনি কি করবেন? আপনি এখানে সার্চ ট্যাব আছে, তারপর ভয়েস স্ট্রিম আছে, তারপর ইউটিউব লোগোটা সেভ করা আছে। আপনার তিনটা থেকে যেটা ভালো লাগে আপনি এটা সিলেক্ট করে নেবেন, আপনার যেটা পছন্দ মনে হয়। আর আপনি প্রথম সার্চ করলে কিন্তু অটোমেটিকলি এখানে গুগলের ইউটিউবটা আপনার লোগোটা সেট হয়ে যাবে। তো আমার সেট যখন আছে আমি ইউটিউব লোগোতে ক্লিক করে দেব। আমি ইউটিউব লোগোতে ক্লিক করে দিলাম। ইউটিউব লোগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডেস্কটপের মতন এসে পড়েছে। কোথায় থেকে আপনি ডেস্কটপ করবেন? অবশ্যই আপনি এখান থেকে 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক করে দেবেন। 3টা ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ একটা টিকমার্ক মারা আছে, সেটা যদি টিকমার্ক মারা না থাকে টিকমার্ক মেরে দিবেন তাহলে ডেস্কটপ হয়ে যাবে। তো আমার টিকমার্ক মারা আছে, তার জন্য আর কিছু করতে হবে না। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় থেকে আপনি চেক করবেন আপনার স্ট্রাইকগুলা। তো চেক করার জন্য অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব একটা লোগো আছে, সেই ইউটিউব লোগোতে আপনি ক্লিক করে দেবেন। তো আমি ইউটিউব লোগোতে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব লোগোতে ক্লিক করার পর আপনি কী করবেন? এখানে দেখতেই পাচ্ছেন যে ইউটিউব স্টুডিও একটা অপশন আছে, ইউটিউব স্টুডিওতে আপনি ক্লিক করে দেবেন। তো আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করে দিলাম। তারপর আমি ব্যাকে চলে যাব। তারপর ব্যাকে চলে যাওয়ার পর আপনার সামনে ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, এখনই ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেছে। তো আপনি কি করবেন? এখান থেকে খুঁজতেছেন যে সেটিংয়ে চলে যাচ্ছেন, কাস্টম রোল চলে যাচ্ছেন, সব জায়গাতে আপনি ঢুঁড়ে ফেলেছেন, তো আপনি পাচ্ছেন না। কোথায় পাবেন? আপনার উপরেই কিন্তু সবসময় থাকে। দেখতে পাচ্ছেন এখানে আছে চ্যানেল ব্যালেন্স। চ্যানেল ব্যালেন্স কি? আপনি যে ভুল করেছিলেন, যা কপিরাইট ক্লেম আসছে সেটার জন্য কিন্তু এখানে এটা দেখাচ্ছে। তো আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথম আমাকে একটা ওয়ার্নিং দিয়েছিল 2019 সালে, এখন 2021 সাল, সেটা কিন্তু এখনও যায় নাই।
আমি আপনাকে বলেছিলাম যেটা ওয়ার্নিং আসবে এটা আপনার আজীবন থেকে যাবে। তারপর আপনার কপিরাইট ক্লেম এসেছিলো, সেটা আমার 90 দিন এসে চলে গেছে। তারপর যখন স্ট্রাইক এসেছে, দেখতে পাচ্ছেন স্ট্রাইক আমার আসছে 11 মার্চ, তারপর 2021। আমার এক্সপায়ার ডেট হচ্ছে জুন 9। তো একটা যখন স্ট্রাইক চলে আসে তারপর আপনাকে কিন্তু 3 মাস অপেক্ষা করতে হয়। আপনি যদি মনিটাইজেশন যদি নাও থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন হওয়ার পথে, তাহলে কিন্তু আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে। এটা কিন্তু এখানে ডেট এক্সপায়ার ডেট দেওয়া থাকে, আপনি কিন্তু অটোমেটিক্যালি জানতে পারতেছেন যে আপনার চ্যানেল স্ট্রাইক আসে কি না। তো যখন স্ট্রাইক আসে অবশ্যই এখানে আসছে, দেখতে পাচ্ছেন। আর যখন কপিরাইট ক্লেম আসে এখানে আপনাকে দেখাবে যে আপনি ক্লেম অ্যাপ্রুভ করার জন্য। অবশ্যই আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট নেই বা আপনার কোনো কিছু ভায়োলেন্স নেই, তাহলে অবশ্যই এখান থেকে অ্যাপ্রুভ করতে পারেন। আর যদি থাকে অবশ্যই যেভাবে আছে এভাবেই রেখে দিবেন। আর আপনার এই বলবো ভিডিওটা ডিলিট করবেন না। আর যারা ভিডিওটা ডিলিট করে ফেলে তারা কিন্তু বোকাচোদা, কারণ বোকা হয়ে কিন্তু আপনি এই কাজটা করতেছেন। আর আপনি যদি ভিডিওটা ডিলিট করে ফেলতেছেন, দ্বিতীয়বার কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না, আপনার ভিডিওটা নেই। থাকলে কিন্তু আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে বলবো প্রাইভেট করে রাখতে পারবেন বা আনলিস্ট করে রাখতে পারবেন, এই দুইটা রেখে দিবেন, কিন্তু ডিলিট করবেন না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোথায় থেকে আপনি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চেক করবেন। তো অবশ্যই যদি আসে এভাবে আপনি চেক করতে পারেন এবং আপনি চিন্তা থেকে মুক্ত হতে পারবেন যে আপনার কত দিনে আপনার এই স্ট্রাইকটা চলে যাবে, বা আপনি আবার দ্বিতীয়বার করে আপনি স্ট্রাইক যাওয়ার পর আপনি কাজ করতে পারবেন। অবশ্যই জানেন যে 1 সপ্তাহের জন্য প্রথম বন্ধ থাকে, তারপর স্ট্রাইক চলে গেলে 3 মাস পর যখন স্ট্রাইক চলে যায় আপনি ভিডিও আপলোড করবেন, বা 1 সপ্তাহ পরে ভিডিও আপলোড করতে পারেন। 1 মাসের মধ্যে যেন আপনার 3টা স্ট্রাইক না আসে, ঠিক আছে, এটার প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে। 3টা যদি স্ট্রাইক না আসে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা ডিজেবল হবে না, ঠিক আছে। আপনার একটু খেয়াল রেখে আপনি যখন প্রথমে স্ট্রাইক আসে আপনি একটু সাবধানতা অবলম্বন করে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউবে সফল হতে পারবেন। তো অবশ্যই আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কীভাবে আপনি একটা স্ট্রাইক চেক করবেন আপনার চ্যানেলে, কপিরাইট ক্লেম সবগুলো এখান থেকে চেক করতে পারবেন। যদি বুঝতে পারেন অবশ্যই বরাবর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন ভিডিও নিতে উৎসাহ করবে এবং আপনাদেরকে ভালো কিছু শেখাতে চেষ্টা করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, সাথে থেকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না।